নমস্কার, প্রতিদিনের রান্নাতে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য আমি দুটো ম্যাঙ্গো নিয়েছি। দেখুন, আমটা কিন্তু সম্পূর্ণ পাকা আমি কিন্তু নিতে হবে। এরপর আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা থেকে পাল্পটা আলাদা করে নিতে হবে। দেখুন, আমি এভাবে পাল্পটা আলাদা করে নিচ্ছি। এভাবে করে যদি পাল্প আলাদা করে নেন তাহলে সম্পূর্ণ পাল্পটাই বেরিয়ে আসে, কোনো অংশ কিন্তু নষ্ট হয় না। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে, তাই আমি এভাবে করি আমের সমস্ত পাল্প বের করে নিয়েছি। দেখুন কতটা পাকা আম। এরকমই পাকা আম কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য প্রয়োজন। এরপর আমি পাল্পটা আলাদা করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এর থেকে কিছুটা পাল্প আমি সরিয়ে রেখেছিলাম। দেখুন, এভাবে কিউব আকারে করে কেটে আমি সরিয়ে রেখেছি। এটা কিন্তু আমার আলাদা করে প্রয়োজন পড়বে, সেজন্য আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব দুধ। প্রায় 750 দুধকে আমি গরম করে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন 250 গ্রাম মতো হবে। আর 250 ml দুধটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখেছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব আমের সমস্ত পাল্প। মনে হচ্ছে একবারে হবে না, তাই আমি দুইবারে ব্লেন্ড করে নেব। আমের পাল্প নেব আর দুধ নেব, আর টেস্টের জন্য নেব সুগার বা চিনি। এরপর আমি এটা মিশ্রণটা রেডি করে নেব। দেখুন রেডি হয়ে গেছে। এরপর কেটে রাখা আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এরকম যদি করেন তাহলে কিন্তু এই আইসক্রিমটা খেতে খুবই সুন্দর হয়। আমের পাল্পটা আলাদা করে দেওয়ার জন্য কিন্তু আইসক্রিমটা দেখতেও খুব সুন্দর হয়। এরপর একটা ফ্ল্যাট পাত্র নিয়েছি, যেটা ভালোভাবে কভার করা যাবে। তার মধ্যে আমি সমস্ত মিশ্রণ ঢেলে দেব এবং ভালোভাবে এটাকে ঢাকা বন্ধ করে দেব। এরপর আমি ফ্রিজে প্রায় 4 থেকে 5 ঘন্টা বা ওভারনাইট রাখতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই আইসক্রিমটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, তাই বানিয়ে খান, খুবই ভালো হয়। আর দুধের পরিমাণ অনেকটাই বেশি বলে খুবই টেস্ট হয়। এরপর আমি একটা চামচ নিয়েছি এরকম। এরপর আমি এটাকে তুলে নেব। ফ্ল্যাট পাত্র দেওয়ার জন্য এরকম স্কুপ আকারে তুলে নিতে সুবিধা হয়, সেজন্য আমি ফ্ল্যাট পাত্র নিয়েছিলাম। দেখুন, এভাবে তুলে নেবেন। বাচ্চারা স্কুপ আইসক্রিম খেতে সবাই ভালোবাসে, বাচ্চা কেন বড়রাও খেতে খুবই ভালোবাসে, সেজন্য আমি এরকম ফ্ল্যাট পাত্রে আইসক্রিমটা সেট করেছিলাম। এরপর আমি তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। দেখুন খুব সুন্দর লাগে। দোকানের আইসক্রিমের মতোই কিন্তু এর স্বাদ। কোনো আইসক্রিম পাউডার ছাড়াই এই আইসক্রিমটা বানানো যায়, খেতে অসাধারণ হয়। যদি কাউকে বলে না দেন তো সে বুঝতেই পারবে না বাড়িতে বানানো না দোকান থেকে কিনে এনেছেন। আলাদা করে ম্যাঙ্গো কিউবটা দেওয়ার জন্য কিন্তু দেখতেও খুব ভালো হয়, স্বাদটাও অন্যরকম লাগে। প্রত্যেককে বলবো বানিয়ে একবার খাবেন, খুবই ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসবে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।